سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما الحمد لله معزز المكرم উপস্থিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন প্রিয় বান্দাগণ মহান রবের কাছে অগণিত শুকর আর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার তৌফিক হয়েছে বিদায় আমরা মসজিদে আসতে পেরেছি। নচেত আমাদের চাইতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি মসজিদের বাহিরে আছে, আমাদের চাইতে ক্ষমতাধর ব্যক্তি মসজিদের বাহিরে আছে, আমাদের চাইতে টাকাওয়ালা বেশি এরকম বহু লোক মসজিদের বাহিরে আছে। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিবেন তাদের দ্বারাই নেকের কাজ করা সম্ভব। আল্লাহ তৌফিক পেলে কোনো কাজ করা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলার দরবারে তৌফিক কামনা করা, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করা, আল্লাহ আমাকে নেকের কাজ করার মতো তৌফিক দান করেন। এরকম যারা চাবে, এরকম ইচ্ছা যাদের জাগবে তাদের দ্বারাই নেকির কাজ করা সম্ভব। আর তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াতের মতো বাতি যদি আল্লাহ তাআলা দান করবেন, যাদের ইচ্ছা নাই, যাদের আগ্রহ নাই, যাদের তামান্না নাই, তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দিবেন না। সূরা তাফসীরের মধ্যে পাওয়া যায় হেদায়েত প্রাপ্ত কারা হবে? যারা হেদায়েত চাবে, যারা হেদায়েত। বাচ্চা না কানলে নাকি মায়ও দুধ দেয় না, ঠিক কিনা বলেন? তো হিদায়াত প্রাপ্ত হতে গেলে হিদায়াত আল্লাহ তাআলার কাছে যেতে হবে। হেদায়েত কার কাছে যেতে হবে বলেন? আর হেদায়েত পাবে কারা? আল্লাহ তাআলা বলেন হুদাল্লিল মুত্তাকিন। হেদায়েত প্রাপ্ত হবে ওরা যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে। সমাজের মধ্যে এরকম অনেক লোক আছে, এই লোকদের ব্যাপারে অনেকে এসে অভিযোগ, হুজুর কি একটু ভালো হতে পারে না, বা তাকে কি আল্লাহ তাআলা একটু ভালো করতে পারে না? সে যা চাইতেছে তাই করতেছে, আল্লাহ তো ভালো পারে, তারে ভালো করলে পারে। আরে ভাই, তাকে আল্লাহ তাআলা ভালো করবেন, কিন্তু সে ভালো হওয়া চাইতে হবে, ভালো হওয়া চাইতে হবে। তাকে আল্লাহ তাআলা মন্দ পথ থেকে ফিরিয়ে দিবেন, কিন্তু সে মন্দ পথ থেকে ফেরার ইচ্ছা পোষণ করতে হবে। এই ইচ্ছাটার নামই হলো নিয়ত।
ইচ্ছাটার নামে কি? যেমন আমরা নামাজ পড়তে আসি, নিয়ত বলতে আমরা কি বুঝি? নিয়ত বলতে মনে করি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাইন সালাতুল জুমআতি, এগুলাকে নিয়ত মনে করি। আসলে এটার নাম কিন্তু নিয়ত না। এই যে পড়লাম এগুলার নাম হলো নিয়ত। নিয়তের অর্থ হলো দিলের ইচ্ছা, দিলের ইচ্ছা। আমি ইমামের পিছনে জুমার 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ব, এই দিলের মধ্যে ইচ্ছা জাগানোটার নামই হলো নিয়ত। ইচ্ছা জাগানোটার নামই কি? যদি শুধু বলে আল্লাহ ইচ্ছা জাগায়, শুধু বলবে আল্লাহু আকবার, নিয়ত হয়ে গেছে। কি হয়ে গেছে? দিলের ইচ্ছাটা হলো নিয়ত। আর আল্লাহু আকবার তাহরিম, তাকবীরে তাহরিমা বলা ফরজ, তাকবীরে তাহরিমা বলা ফরজ। তো যেটা বোঝাইতে চাইছিলাম সেটা হলো যে আল্লাহ তাআলা ফিরাবেন মন্দ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে ফিরাবেন। কাকে ফিরাবেন? যে ফিরতে চাবে, যে ফিরতে চাবে। আর যে চাবে না তাকে আল্লাহ তাআলা ফিরাবেন না। যে চাবে না এর মানে হলো তার কাছে এটাই ভালো। অবৈধ টাকা খাও, এটা তার কাছে ভালো। হারাম খাও, এটা তার কাছে ভালো। অপরের উপর জুলুম করে, এটা তার কাছে ভালো। তার কাছে এটাই ভালো লাগতেছে। তার কাছে যেহেতু এটাই ভালো লাগে, বান্দা যা চাবে মাওলা তা দিবে। বান্দার ইচ্ছা অনুযায়ী, বান্দার ইচ্ছা অনুযায়ী যেমনি চলতে চায়, এই চলার স্বাধীনতা দিয়েছেন কে? চলার স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু এই কথা মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন চলার স্বাধীনতা দিয়েছি ঠিক, কিন্তু এই ডান রাস্তায় গেলে তুমি জান্নাতের দিকে যাবা, আর এই বাম দিকে গেলে তুমি জাহান্নামের দিকে যাবা। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হলো তোমার। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হলো তুমি কি ডান দিকে যাবা না বাম দিকে যাবা। যদি ডান দিকে যাও সেটাও পাও, যদি বাম দিকে যাও সেটাও পাও। সেই স্বাধীনতা আমি আল্লাহ তাআলা দিয়েছি। তুমি যদি বাম দিক থেকে ফিরতে চাও, আমি আল্লাহ তাআলা ফিরাইয়া দেব। তুমি যদি হিদায়াত প্রাপ্ত হতে চাও, আমি আল্লাহ তাআলা হিদায়াত দিব। আমি না হতে চাও, আমি সেইভাবেই রাখবো। কিন্তু তোমার ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা হবে কোথায়? মেরে দোস্ত আহবাব, আজকের আলোচ্য বিষয় হলো, যেহেতু কয়েক সপ্তাহ ধরে নবীর সিরাত চলতেছে, আজকে সিরাতেরই একটি অংশ হলো দাওয়াতের গুরুত্ব। দাওয়াতের